আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সংবিধান, জাতীয় সংসদ ও সরকার ব্যবস্থা নিয়ে। গণপরিষদ ও সংবিধান। প্রথমে চলে আসলো আমাদের গণপরিষদ ও সংবিধান। প্রথম প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকে যে কয়েকটা বিষয় আলোচনা করব, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ওকে। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। প্রথম স্পিকারকে শাহ আব্দুল হামিদ। প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্ক বাগিশ। গণপরিষদের প্রথম নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। এখন যেহেতু আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাহলে এই প্রশ্নটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই। ওকে। দেশের সর্বোচ্চ আইন মৌলিক দলিল হচ্ছে সংবিধান, কারণ বাংলাদেশ সংবিধানের বাইরে কোনো কিছুই করতে পারবে না। একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। তাহলে একমাত্র নারী সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। সংবিধান রচনা কমিটির সদস্য ছিল 34 জন। কতজন ছিল? 34 জন। বাংলাদেশ সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে আসি, অনেক সহজ প্রশ্ন। বাংলাদেশের সাংবিধানিক ভাষা হচ্ছে দুটি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। তাহলে সাংবিধানিক ভাষা কয়টি? দুইটি, একটা বাংলা একটা ইংরেজি। বাংলাদেশের সংবিধানের রূপকার বা স্থপতি হন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব AKM আব্দুর রৌফের উপর ন্যস্ত ছিল। এখন সংবিধান কবে কোনটা কার উপর কত তারিখে ন্যস্ত ছিল সেটা যদি আমরা একটু দেখি। সংবিধান উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন 12 অক্টোবর 1972 সালে। 12 অক্টোবর 1972 সালে। সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর। কত তারিখে? এই যে 4 নভেম্বর 1972। বঙ্গবন্ধু স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু স্বাক্ষর করেন এই যে 14 ডিসেম্বর 1972। আর সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 থেকে। এরপরে আমরা বাংলাদেশের সংবিধানের অধ্যায়, অনুচ্ছেদ, মূলনীতি, তফসিল, সংশোধনী এগুলো সম্পর্কে একটু জেনে নিই। তো বাংলাদেশ সংবিধানের অধ্যায় হচ্ছে বা ভাগ হচ্ছে 11টি, অনুচ্ছেদ 153টি, মূলনীতি 4টি, তফসিল 7টি, সংশোধনী হয়েছে মোট 17বার। এগুলো প্রতিটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক একটা প্রশ্ন। এগুলো সব গুরুত্ব সহকারে পড়ার লাগবে। ওকে। মূলনীতি সমূহগুলো একদম মুখস্থ করে নিব। মূলনীতি সমূহ হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। একদম মুখস্থ করে নিব। সপ্তম তফসিল, এটা একটা গুরুত্বপূর্ণ তফসিল। 7টি তফসিলের মধ্যে সপ্তম তফসিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা কি 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতাপত্র ঘোষণাপত্র। ওকে। গুরুত্বপূর্ণ সংশোধনী, তাহলে সংশোধনী হয়েছে মোট 17বার। তার মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধনী আমরা জেনে নিই। প্রথম সংশোধনী কী ছিল? প্রথম সংশোধনী ছিল এই যে যুদ্ধপরাধী সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা। তারপরে চলে যায় দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী কী ছিল? রাষ্ট্রপতি শাসিত সরকারের পরবর্তী সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন। পঞ্চদশ সংশোধনী কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ। সর্বশেষ যে সংশোধনীটা হয়েছে এটা হচ্ছে সংরক্ষিত নারী আসন 50টি নারী আসন 25 বছরের জন্য বৃদ্ধি করা, অর্থাৎ 2044 সাল পর্যন্ত বৃদ্ধি করতে হবে। নারী আসন 50টি 25 বছরের জন্য বৃদ্ধি করতে হবে। কত বছরের জন্য বৃদ্ধি? 25 বছরের জন্য বৃদ্ধি করতে হবে। এরপরে আসবো আমরা হচ্ছে এই যে হাইকোর্ট কি করছে? পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ বলে ঘোষণা করছে। তাহলে কি ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ এটা কি আংশিক অবৈধ ঘোষণা করছে 17 ডিসেম্বর 2024 সালে। এটা কিন্তু সাম্প্রতিক, খুব বেশি দিনে ঘটানো হয়, 2024 সালে। ওকে। গুরুত্বপূর্ণ কিছু ফলাফলে যদি আসি তাহলে কি হয়? দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এরপরে ত্রয়োদশ সংবিধান সংশোধন যেটা হয়েছিল 1996 সালে। ত্রয়োদশ সংশোধন কত সালে হয়েছিল? তাহলে 1996 সালে। এর মাধ্যমে কী হয়েছে? নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। উচ্চ আদালত 2011 সালে এটাও বাতিল করছে। এই হচ্ছে আমাদের সংবিধান, সংসদ ও সরকার ব্যবস্থা সম্পর্কে পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে? তাহলে এই কয়েকটা টপিক তোমরা নোট করে করে
সব কিছু খাতার মধ্যে নোট করবে, নোট করে করে পড়বে, তাহলে দেখবা এখান থেকে অন্তত 1 মার্ক তোমরা কমন পাবেই পাবে।